আজকে বাসায় রান্না করছিলাম খুবই মজার একটা কাচ্ছি। তো চলো তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কাচ্ছি রান্নার জন্য প্রথমে এখানে আমি বাদাম, কিশমিশ আর জয়ত্রী একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে আমি মাংসগুলো আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি গরুর মাংসের কাচ্ছি রান্না করব, সেই জন্য গরুর মাংসটা আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তারপর এখন এর মধ্যে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে আমি সবগুলো মশলা দিয়ে মাংসটা আমি আগে থেকে ম্যারিনেট করে রাখবো। রান্না করার আগে মাংসটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে মাংসের মধ্যে সবগুলো মশলা পারফেক্টলি যায়। ওইদিকে আমার মাংস ম্যারিনেট করা কমপ্লিট। এখন এখানে আমি চাল রান্না করার জন্য পানিটা আগে প্রিপেয়ার করে নিচ্ছি। এইখানে একটা পাত্রে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম জিরা, লং, গোলমরিচ, তেজপাতা এবং একটুখানি তেল। মানে পানির মধ্যে আগে থেকে গরম মশলা দিয়েছি সবগুলো। তারপর এর মধ্যে একটুখানি তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর আজকে আমাদের ঘরে কোনো রকম বাসমতি চাল ছিল না, সেজন্য এখানে আমি চিনি গুঁড়া চাল দিয়ে আজকের কাচ্চি রান্না করব। এইভাবে চিনি গুঁড়া চাল দিয়ে কাচ্চি রান্না করলেও কাচ্চিটা কিন্তু খেতে খুবই মজা হয়। কাচ্চি রান্না করবো আর কাচ্চির মধ্যে আলু দিব না, এটা কি হতে পারে? তাই আমি কাচ্চির জন্য এখানে আলু কেটে নিয়ে তারপর আলুগুলো লবণ মরিচ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। এখন এইখানে একটি প্যানে আমি তেল গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং গরম মশলা। তারপরে এটা ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংস। আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এখন আবারও আমি এই মাংস ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিই। গাইস, মাংস রান্নার মাঝখানে আমার মনে পড়লো যে আমি মাংসে কাঁচামরিচ দিইনি। তারপর আবার মাঝখানে কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। রান্না করতে গেলে আমার একটা না একটা ভুল হবে। আমি রান্না করবো আর ভুল হবে না, এটা তো হতেই পারে না। যাই হোক গাইস, ভুল হলেও আমি থেমে থাকবো না, আমি রান্না চালিয়েই যাব। তারপর মাংস রান্না হয়ে গেলে আমি মাংসটা একটা প্লেটে উঠিয়ে রাখছি। একটা প্লেটের মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ মাংস উঠিয়ে নিয়ে তারপর বাকি মাংসের উপরে সিদ্ধ করে রাখা চাল, বেরেস্তা, বিরিয়ানি মশলা, ঘি, দুধ সবকিছু দিয়ে আমি সুন্দর মতো এটা লেয়ার বাই লেয়ার করে সাজিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে উপরটা সাজিয়ে নিয়েছি। এখন এটা দমে দিয়ে দিব। আমি এই কাচ্চির মধ্যে কোনো রকম কালার ইউজ করিনি, আপনারা চাইলে জর্দার রং ইউজ করতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি এটা স্কিপ করেছি। তো এই তো 30 মিনিট দমে রাখার পর আমার কাচ্চির ফাইনাল লুক হচ্ছে এইটা। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, কি বলেন আপনারা? যাই হোক, শুধু দেখতে সুন্দর হলে তো হবে না, খেতেও যাতে সুন্দর হয় সেটাও হতে হবে। তো দেখি এখন আমার কাচ্চিটা কেমন হয়েছে। আমি একেবারে অনেস্ট রিভিউ দিচ্ছি গাইজ, আমার কাচ্চিতে একটুখানি লবণ কম হয়েছে, না হলে সবকিছুই পারফেক্ট ছিল। যাই হোক, সব মিলিয়ে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। এন্ড কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আজকের কাচ্চির কালার। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।